জানো, কিছু মানুষকে ভুল শোধরানোর জন্য দ্বিতীয়বার করে কোনো সুযোগ দিতে নেই। কারণ কিছু মানুষ এমন হয়, তারা সুযোগের সদ্ব্যবহার করে। তারা একই ভুল দ্বিতীয়বার কেন, বারংবার করে। কারণ তারা জানে যে আমরা যতবার ভুল করব, নরম মনের মানুষগুলো ঠিক ততবারই আমাদেরকে ছেড়ে দেবে। আর এইরকম করতে করতে কিছু দুর্নামের বোঝা সেই নরম মনের মানুষগুলোর মাথাতেই এসে চেপে বসে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ আমি ভীষণ ক্লান্ত। সকাল থেকে প্রচণ্ড গরম, আর সেই সাথে ঘুম থেকে উঠেছিলামও একটু লেটে। যেহেতু ঘুম থেকে লেটে উঠেছি, সেহেতু আমার সমস্ত কাজ কর্ম, যাবতীয় যা কিছু সব কিছু লেট হয়েছে। কিভাবে যে রান্না চাপিয়েছি, কিভাবে যে সংসারের কাজ সামলেছি, তা একমাত্র আমিই জানি। যদি আমার ছেলের স্কুলটা থাকতো, তাহলে আমার এতটা কষ্ট হতো না। আসলে ছেলের স্কুল থাকলে ভোর 5টার আগেই তো উঠে পড়তে হয়। যেহেতু ওর গরমের ছুটি, সেই জন্য অলসতা চলে এসেছে। আর অলসতা আসার কারণেই আমার সব কিছু যেন কেমন উল্টোপাল্টা হয়ে গেছে। জানো তো, 10 দিনের কাছাকাছির পর্ব আজকে কিন্তু শেষ হলো। এই যে প্রত্যেকটা জামা কাপড় মেলা দেখছো, আমি নয় গো, এগুলো সুন্দর করে মেলেছে আমার বর। আমার বরের হাতের কাজ সত্যিই খুব ভালো, খুব নিট অ্যান্ড ক্লিন। সত্যিই বলছি, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে পছন্দ করে। আজ প্রায় 12-13টা দিন পর চুলের শ্যাম্পু করলাম, জানো। নিজেকে আজ ভীষণ হালকা বলে মনে হচ্ছে। আর সিঁদুরটাও না আজকে করতে পারবো। এখন এলাম হচ্ছে একটু বাগানের দিকে। আসলে রান্না বান্না বসাবো তো, তাই একটু টমেটোর খোঁজ করতে এসেছিলাম। দেখলাম গাছে তো বেশ ভালোই কয়েকটা টমেটো হয়েছে, তবে টমেটোগুলো ওই মাটিতে ঠেকে থাকতে থাকতে না কেমন যেন নষ্ট হয়ে গেছে। একটা টমেটো আর নেওয়া যাবে না, প্রত্যেকটা টমেটো নষ্ট হয়ে গেছে। তবুও গাছের জিনিস তো তুলতে খুব ভালো লাগছিল, আর তুলে পেরে নিয়ে আসলাম হচ্ছে টেবিলের উপর। এই টমেটোগুলোকে যদি 2 দিন আগে দেখতাম, তাহলে হয়তো নষ্ট হতো না। ঘড়ির কাঁটায় এখন 10:30 বেজে গেছে। সকালে বিভানের পড়া ছিল, সেখান থেকেই ওর বাবা ওকে আনতে গিয়েছিল। জানো, এরপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে আমার একটা ভাসুরের বাড়ি। কারণ কি, ক্ষৌরকার্য ও বাড়িতেই হচ্ছে, আর আমরা ওখান থেকেই নখ খুঁটে এসেছি। সকালবেলা একবার সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি ঠিকই, তবে যেহেতু আবার নতুন করে নখ খুঁটেছি, তাই বাড়ি ফিরে ভাবছি স্নান করব। আর এদিকে ঘন কালো মেঘও হয়েছে। ভাবছি বাড়ি পৌঁছাতে পারলে হয়, কারণ এই বৃষ্টি যদি পথে থেকে ধরে, তাহলে আমাদেরকে ভিজতে হবে। আর যদি বাড়ি গিয়ে বৃষ্টি আসে, তাহলে আর কোনো চিন্তা ভাবনা ভয় কিচ্ছু থাকলো না। সোনাকেও নখটা খুঁটিয়ে নিয়েছি, কারণ সোনাকে তো কিছুদিন আগেই টাক করিয়েছি, এখন তাই নতুন করে আর টাক করালাম না। এরপরে না অফ ক্যামেরায় আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করার পর যে সমস্ত জামা কাপড়গুলো ধুয়েছিলাম, কেচেছিলাম, সেগুলো এখন ভাঁজ করে আলনায় রাখবো। কতদিন আমার আলনাটা অগোছালো ছিল, কতদিন একই জিনিস বারংবার পরছিলাম, একটা বিশ্রী ধরনের ব্যাপার লাগছিল। আজকে জামা কাপড়গুলো কাচার পর কেমন যেন সব কিছুই একটু হালকা হালকা লাগছে। জামা কাপড়গুলোকেও হালকা বলে মনে হচ্ছে। বেশ ভালো করে গরম জল ফুটিয়ে নাইটিগুলোকে ধুয়ে নিয়েছিলাম, জানো। আর নাইটি একটু বেশি নোংরা হলে যদি গরম জলে ভিজিয়ে কাচা যায়, তাহলে কিন্তু নাইটির ময়লা অনেকটা উঠে যায়, আর তেল চিটচিটে ভাবগুলোও কমে যায়। সত্যি কথা বলি, এই গরমে অনেকেই গায়ে তেল মাখে না, তবে আমি জানো তো, গায়ে তেল না মাখলে আমার ভালোই লাগে না। আমার মনে হয় স্নান করার পর যদি গায়ে একটু হালকা করে তেল মেখে তারপর যদি আবার জল ঢেলে স্নান করে নিই, তাহলে না আমার অনেক ভালো লাগে। গল্প করতে করতে এখন চলে এলাম আয়নার সামনে। আজ অনেক দিন পর সিঁদুর পরবো। নিজের মুখটাই যেন কেমন চেঞ্জ হয়ে যাবে, জানো। আসলে বিয়ের পর সিঁদুরটাই আমাদের প্রধান অলংকার, আর সেটাই যদি না পরা হয়, কেমন যেন একটা ফিকে ফিকে ভাব চলে আসে। যাই হোক, গল্প করতে করতে এখন সিঁদুরটাকে পরে নিচ্ছি। আর এই যে নাইটিটা দেখছো, এই নাইটিটা কিন্তু নতুনই পরলাম, কারণ আমাদের নিয়ম আছে, ঘাট শ্রাদ্ধের পর স্নান করে নতুন কিছু পরতে হয়। সোনাকেও একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। আর এই নাইটিটা অনেক দিন আগে আমি কিনে রেখেছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছিল, সেটাই আজকে ভেঙে পরলাম। নাইটিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর গরমের দিন তো আমি স্লিভলেস পরতেই সবচেয়ে বেশি পছন্দ করি, আর শীতের দিনে একটু 3/4 হাতা কিংবা ফুল হাতা পরতে বেশি পছন্দ করি, জানো। আর এই তো দেখো না, তোমাদের সঙ্গে গল্প করতে করতে, কথা বলতে বলতে আমার কিন্তু ঘর দোরও গোছানো হয়ে গেছে। আসলে আমাদের সংসারে প্রত্যেক দিন কাজের মধ্যে ঘর গোছানোটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আর এত কাজকর্ম যতই করি না কেন, যদি আমাদের নিজের ঘরটাকেই গুছিয়ে রাখতে না পারি, কোথায় আমাদের কাজ যেন একটু অসম্পূর্ণই থেকে যায়। আচ্ছা, গল্প করতে করতে খেয়াল করো, আজকে কিন্তু বিছানার চাদরটাও চেঞ্জ করেছি। আর এই অরেঞ্জ কালারের হলি ছাপা বিছানার চাদরটাও কিন্তু আমার ভীষণ পছন্দের।
পছন্দের? তোমরা বলতে পারো যে তোমার সব কিছুই কি পছন্দের? হ্যাঁ গো, আমার ঘরে যতটুকু যা জিনিস দেখো, প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতের, নিজের পছন্দের, এবং এগুলোকে রাখিও কিন্তু খুব যত্নে। যতটুকু জিনিসই আমার দেখো না কেন, প্রত্যেকটা জিনিসই আমি যত্ন করে রাখার চেষ্টা করি। যাই হোক, গল্প করতে করতে বিছানার চাদরটাকে আমি টান টান করে পেতে নিচ্ছি। ভাবছি এবারও না ষষ্ঠীর সময় গিয়ে হাটে থেকে বিছানার চাদর কিনে আনবো। অনেককে দেখি না সেই মিক্স কটনের বিছানার চাদরগুলো কেনে, তবে আমার মনে হয় কি মিক্স কটনের না কিনে একদম পিওর কটনের বিছানার চাদরগুলো কেনাই ভালো। এই বিছানার চাদরগুলো অনেক দিন টেকে। তুমি জানো, অনলাইন থেকে না আমি কিন্তু ঠকে গিয়েছিলাম। ওই যে হলুদ বালিশের কভারগুলো দেখছো, ওর সাথেও একটা বিছানার চাদরের সেট আমার আছে, সেটা দুধ ধোয়া দেওয়ার পরেই নষ্ট হয়ে গেছে। তাই অনলাইন থেকে বিছানার চাদর কেনার মতো সাহস আমার আর নেই। কেমন যেন মনে হয় আবার ঠকে যাব। আসলে একবার ঠকে গেছি তো, তাই জানো তো, অনলাইন থেকে বিছানার চাদর কেনার সাহস দ্বিতীয়বার করে আমার আর হয় না। গল্প করতে করতে ঘরবাড়ি সব গুছিয়ে নিয়েছিলাম। যখন আমরা একদম ফ্রি হয়ে গিয়েছিলাম, ঠিক তখনই মুষলধারে বৃষ্টি এসেছিল। জানো কি সুন্দর যে বৃষ্টি এসেছিল, চারিদিকের আবহাওয়াটা পুরো ঠান্ডা হয়ে গেছিল। আর এই সময়টায় জানো, আমি সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ছেলে ঘুম পাড়ানোর পরেও না আমার কিছু কাজ থাকে, সেই সাথে নিজেও একটু রেস্ট নিই। দেখো, আজ অনেক দিন পর আমরা কিন্তু ঠাকুরকে পুজো দিতে পেরেছি। আজ মনের মতো করে সাদা ফুল তুলেছি, আর আজকে ফুলও যেন পেয়েছি প্রচুর। আর সেই বড় বড় সাদা ফুলগুলোকে দিয়ে আমি আমার ছোট্ট সিংহাসনটা গুছিয়ে নিয়েছি। গীতার উপরেও দুটো বড় বড় ফুল দিয়েছি। আজ ভীষণ ভালো লাগছে। আসলে ঈশ্বরের চরণে ফুল দিয়ে সাজাতে পারলে আমার খুব ভালো লাগে। আমি এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে অনেক ভালো কিছু ফিল করতে পারি। যাই হোক, এখন গল্প করতে করতে চলে এসেছি মেলায়। আমাদের বাড়ির পাশে ভূততলার কালী পুজো, ওখানে মেলা হচ্ছিল। সেখানেই না বাচ্চাদের নাচ হচ্ছিল। এবার আর ডান্স মান্স কিছু একটা হয়নি, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোই হয়েছে। আর সেই সাথে হচ্ছে বস্ত্রদান। তোমাদের আগের দিন বলেছিলাম না যে আমার সোনা বস্ত্রদান করছে, এটাই হচ্ছে সেই ভিডিও ক্লিপ। প্রায় 30টা মতো কাপড়, তারপর টিফিন সব কিছুই আনা হয়েছিল। আর সেগুলো রেডি করার পর সবার প্রথম বস্ত্রদান করেছে হচ্ছে আমার বর। তারপর একে একে আর যে সব সদস্যরা ছিল সবাই দান করেছে বস্ত্র। শেষে গিয়ে কিন্তু আমার সোনাও বস্ত্রদান করেছে। আর সে তার বাবাকে যেমনভাবে দেখেছে বস্ত্রদান করতে, ঠিক সেই জিনিসটাই শিখেছে। খেয়াল করে দেখো, ওর বাবা কিন্তু বস্ত্রদান করার পর পায়ে হাত দিয়ে প্রণাম করছিল, আর আমার সোনাও না সেইটাই করেছে। কি সুন্দর করে বস্ত্রটা দান করে দেখো, পায়ে হাত দিয়ে প্রণাম করবে। ভারী সুন্দর লাগলো না দেখতে? জানি ছোটো মানুষের প্রণাম নিতে নেই, তবুও তো সে বাবার দেখে একটা শিক্ষা পেয়েছে, এটাই অনেক। চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।